আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় গ্রাহকরা যারা আমাদের থেকে ব্রাজিল নাটটা নিচ্ছেন বা আপনি যেখান থেকে ব্রাজিল নাট নেন, ব্রাজিল নাটটা খেতে একটু তেতা মানে তিতা হয় এবং একটা একটা পুরনো একটা বাদামের একটা গন্ধ পাওয়া যায়। আপনারা কিন্তু ভয় পাবেন না এটা। এতে এটা কিন্তু ব্রাজিল নাটের একটা বৈশিষ্ট্য যে ব্রাজিল নাটের আ এই চামড়া যেটা আছে, এই চামড়াটার কারণে এটা খেতে একটু মানে তিতা লাগে। আর গন্ধটা একটু পুরনো, পুরনো বাদামের মতো। আমরা সাধারণত কাঠবাদাম আর কাজু বাদাম খেয়ে থাকি। কিন্তু এই ব্রাজিল নাটের টেস্টটা কিন্তু আপনার ওইটা থেকেও অনেকটা ভিন্ন। তো আমরা এখন দেখব কিভাবে ব্রাজিল নাটের আ যে একটা তিতা একটা ভাব আছে সেটা কিভাবে আমরা আ দূরাতে পারবো। কিভাবে আপনার ওই গন্ধটা থেকে আপনি পরিত্রাণ পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন একটা ধারালো একটা ছুরি জাতীয় কিছু নিয়ে এভাবে যদি ঘষেন সেক্ষেত্রে আপনার ওই যে চামড়াটা চলে যাবে। এই চামড়াটা এই চামড়াটা আপনাকে তুলে ফেলতে হবে। এই চামড়াটা যদি আপনি না তুলেন তাহলে আপনার ওই টেস্টটা খারাপ হবে। আমরা যে তিতা যে একটা ভাব পাই সেটাই চামড়াটার কারণেই হয়। দেখতে পাচ্ছেন এটা খুব সহজে তুলে ফেলা যাচ্ছে চামড়াটা। আর এটার টেস্টটা কিছুটা বাটারের মতো। একটু তৈলাক্ত লাগবে বাট সেটাই আপনার এটাই বাটার। বা যারা বাটার বা ইয়া সরাসরি পাউরুটি বা ইয়ার সাথে মানে দিয়ে খায় তারা একটা তৈলাক্ত একটা টেস্ট পায়। ওই টেস্টটা এখানে পাবে। বা এটা আসলে একেকজনের রুচি অনুযায়ী একেক ধরনের টেস্ট পেতে পারে। এটা আসলে ফিক্সড না। দেখতে পাচ্ছেন খুব সহজে আমি এটা চামড়াটা ছিলে ফেলছি। এই চামড়াটা যদি আপনি ছিলে এটা খান তাহলে সেক্ষেত্রে ওই তিতা ভাবটা অনেকটা আপনার কম লাগবে। অনেকটা না আসলে টোটালি তিতা ভাব বলতে কোনো ইয়েই থাকবে না। তখন জাস্ট আপনি একটা বাটারের একটা সেন্ট পাবেন। আর এটা টেস্টটা একটু লাগে যে পুরান বাদামের মতো। আসলে এটা পুরান না। দেখতে পাচ্ছেন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এটা পানি দিয়ে একটু ধুয়ে আর একটু ইয়া করলে এটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এটা যতটুকু ক্লিয়ার করবেন ততটাই ভালো টেস্ট পাবেন এটার। তো আমাদের এটা কিন্তু প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এখন এটা খাওয়ার উপযোগী। এভাবে যদি আপনারা খান সেক্ষেত্রে আপনাদের তিতা ভাবটা আর লাগবে না। আর একটা বাটারের একটা স্বাদ পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।